নমস্কার আমার দর্শক বন্ধুদের, তোমাদের সবাইকে। তো আমি আছি এখন দীঘাতে। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে, মানে অনেকদিন বাদে ট্রাভেলের একটা ব্লগ নিয়ে। আমি লাস্ট গেছিলাম গুলদম্বা লেক সিকিম, আর গ্যাংটক গেছিলাম, সে তোর ভিডিও তোমরা সবাই দেখেছো। তারপরে এই আবার প্রথম বেড়াতে আসলাম। লাস্ট দীর্ঘ 4-5 মাস কোথাও যাইনি, যে কোনো কারণে অনেক অসুবিধা, অফিসের কাজ, অফিসের প্রেশার, সব রকম প্রেশার ছিল। তো আজকে আমরা দীঘাতে এসেছি। প্ল্যান করেছিলাম পুজোতে ভাইজ্যাক যাওয়ার, কিন্তু যে কোনো কারণেই হোক সেটা পসিবল হলো না। ফাইন্যান্সিয়াল কারণ আছে, প্লাস বিভিন্ন টাইমের একটা ব্যাপার আছে। ফ্লাইট অ্যাভেলেবিলিটি বা ট্রেন অ্যাভেলেবিলিটি, ফ্লাইটের ফেয়ার সব কিছু মিলিয়ে কনসিডার করে আমার পক্ষে এটা পসিবল হলো না। তো ছোটোখাটো পুজোর সময় একটুখানি একটা ছোটো আউটিংয়ের জন্য আমি 2 বছর ধরে, লাস্ট বছর ধরে পুজোতে 2-3 দিন পুজোতে থাকছি না, পুরো পুজোটা নয়। তো এটা একটা প্ল্যান করেছিলাম। তো সেই প্ল্যান করা সত্ত্বেও আমি যখন বড় জায়গায় কোথাও যেতে পারলাম না, সেই জন্য আমি এখন আপাতত আমরা 2 দিনের জন্য দীঘাতেই এসেছি। তো বন্ধুরা, দীঘাতে আমরা আজকে সকালে এসেছি, এবং আজকে সকাল থেকে আমরা যা যা অ্যাক্টিভিটিস করেছি, আমাদের এই আসতে কী কী অসুবিধা হয়েছে, কী কী প্রবলেম হয়েছে, বা আমি কী একটা প্রবলেম আমি ফেস করেছিলাম, সেটা সব কিছু এর মধ্যে শেয়ার করা আছে এই ভিডিওতে। তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারবে যে দীঘা ট্যুরে টোটালি এটা একটা সিরিজ। হয়তো দুটো ভিডিও, দুটো ব্লগ এখানে এই দীঘা ট্যুর দিয়ে থাকবে, 2 কি 3টে। তো যাই হোক, তোমরা শুরু থেকে তোমাদের আমি দেখাবো, আমাদের বাড়ি থেকে বেরোনো থেকে আরম্ভ করে, ক্যাব ধরা থেকে আরম্ভ করে, সেখান থেকে আমাদের এসপ্ল্যানেড আসা রেখে সব কিছু ডিটেলস, আমরা কী খাওয়া দাওয়া করলাম, কীভাবে আমাদের রিসেপশন করা হলো, এখানকার ফেসিলিটিস, এখানকার রুম সার্ভিস, বা এখানকার যা রুম ট্যুর, বা এই হোটেলের যে অ্যাম্বিয়েন্স, হোটেল কাম রিসোর্টের যে অ্যাম্বিয়েন্স, সব কিছু তোমাদের দেখাবো। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। জাস্ট এখন তোমাদের এই জিনিসগুলো যত শুরু থেকে তোমরা দেখতে থাকো এই ব্লগের ব্লগ, ঠিক আছে? আমরা দীঘায় যাচ্ছি। বন্ধুরা, গুড মর্নিং। এই হচ্ছে আমাদের গাড়ি। গুড মর্নিং। আমরা এখন সবে বেরিয়েছি। দেখি এখন আমাদের পৌঁছতে রাস্তা আশা করি ফাঁকাই পাবো, কারণ সকালবেলা আজকে একদম রাস্তা ফাঁকা থাকারই কথা, একটা অসুবিধা হবে না। আমরা জাস্ট যেটা আপনাদের থাম্বনেল যেটা দেখে নিচ্ছি, সেখানে যাচ্ছি ছোটোখাটো একটা ট্যুর। তো আপাতত এটা ছাড়া কোনো উপায় ছিল না আমাদের। এই পুজোর সময় যদি কোথাও যেতেই হতো, তো চেষ্টা করেও আমরা কোথাও বাইরে কোথাও যেতে পারলাম না। তো আমরা এখন যাচ্ছি সেখানেই, দীঘাতেই যাচ্ছি। তো আশা করি আপনাদের সঙ্গে থাকুন, আশা করি আপনারা এনজয় করতে পারবেন আমাদের সাথে। দেখতে থাকুন আমাদের ভিডিওটা। এই হচ্ছে আমার 2 সফর সঙ্গী, যেরকম ছিল। প্রোটেকশন ভালো। ঠিক আছে, কিরকম লাগছে? খুব ভালো, তবে আর্লি মর্নিং এ খুব রাশ হয়ে যায়, এটাই যার জন্য আমি ফ্রিজটা বন্ধ করতে ভুলে গেলাম। ফ্রিজ খালি যদিও অসুবিধা হয়, সবকিছু হবে না, হেক্টিক হয়ে যায়। শুনলেন, আমরা মোটামুটি এখন রাস্তায় সবে বেরিয়েছি। এখন দমদম দিয়ে আমরা যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমরা স্প্ল্যানেডে পৌঁছে যাবো, এবং গিয়ে আপনাদের সাথে আবার কথা হবে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন।
আছে, রাস্তায় প্রচণ্ড জ্যাম আছে। এখানে লরি একটা ছাড়ার একটা প্রবলেম আছে, যাই হোক। তো সেই জন্য প্রতি ব্লকে প্রচণ্ডভাবে আস্তে আস্তে গাড়ি মুভ করছে আর কি। এবং ভোরবেলা সাধারণত আমরা জ্যাম পাই না, যখনই এর আগে বেরিয়েছি। তো যেহেতু পুজোর সময় প্লাস একটা মানে ইউজুয়াল আনইউজুয়াল একটা সিচুয়েশন, সেই জন্য আজকে রাস্তায় একটু গাড়ি রাশ আছে। আপনারা দেখতেই পাচ্ছেন, সামনে থাকুন। দুর্গা পুজোটা দেখছেন, এটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট পুজো ছোটোবেলাতে। যখন আমি এখানে হেড করতাম, তখন প্যান্ডেল শুরু হতো, সেরকম মাকে বলতাম আসার সময় যে এখানে প্যান্ডেল শুরু হয়েছে, তার মানে পুজো আসছে। তো ওইটা গেল মোহাম্মদ আলী পার্কের পুজো। বন্ধুরা, এটার বছরে অনেক হিস্ট্রি আছে, আমার অনেক মেমোরিজ আছে। এবার আমরা স্ট্যান্ডের দিকে অ্যাপ্রোচ করছি, জ্যামটা একটু কেটেছে। সঙ্গে থাকুন। আমরা প্রায় স্প্যানেট পৌঁছে গেলাম, একটু বাদেই জাস্ট নেমে যাবো। আমরা বাস স্ট্যান্ডে যাবো। ওখান থেকে আমাদের বাস আছে দীঘার 7:15-তে। সঙ্গে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। আমরা চলে এলাম স্প্যানেট বাস স্ট্যান্ডে। তো এবার আমরা জাস্ট বাসে উঠবো। আমরা জাস্ট ইয়ে থেকে নামলাম, উবের থেকে, কাউন্টারের সামনে যাচ্ছি। বন্ধুরা, তোমরা সবাই ভালো করে পুজো কাটাও। আমার পুজোতে কলকাতাতে থাকছি না এখন, লাস্ট 2 বছর ধরে থাকছি না। কলকাতা থেকে বাইরে থাকবো, এটাই আমার একটা মটো। পুজোতে কলকাতায় থাকবো না। তো আমার মিসেস আর মেয়ে পেছনে আসছে লাগেজ নিয়ে, যাই হোক। বাস দেবে, একটু বাড়ি দেবে। তো বন্ধুরা, বাসের সামনে গিয়ে তোমাদের সাথে আমার কথা হচ্ছে, দেখতে থাকো। বললাম আমি পুজোর সময় কলকাতায় থাকবো না। তো সেটাই হচ্ছে মেন মটো আর কি। সারা বছরের যে মেন্টাল স্ট্রেস থাকে, এখন পুজোতে বেসিক্যালি আমার মানে এটা আমার পার্সোনাল ব্যাপার। তো এখানে আমার পক্ষে একটুখানি 2 দিনের জন্য বা 3 দিনের জন্য কোথাও, বা 3-4 দিনের জন্য কোথাও বেড়াতে যাওয়াটা খুব দরকার, যে কোনো কারণেই হোক। যতই প্রবলেম হোক, যতই কষ্ট, তবে বড়ো জায়গায় যেতে পারলাম না। গত বছর রাখি গেছিলাম এই সময়। তো এবছর দীঘাতেই যাচ্ছি। বন্ধুরা, যাই হোক, যাই ভিড় হোক বা যাই পরিস্থিতি হোক, 2 দিন অন্তত শান্তিতে থাকতে চাই। যদিও সেটা হবে কিনা জানি না। তো দেখা যাক, সঙ্গে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। আমি এখন স্ট্যান্ড বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, এবার একটু বাদে বাসে উঠবো, দেখতে থাকুন। আর একটু চা খাবো, চা খেয়ে তারপর আমরা বাসে উঠবো। তো আমার যারা গুয়াহাটির যারা ফ্রেন্ডস আছে, তারা দেখতে থাকো, নর্থ ইস্টে যারা আছো। তো এখন আমাদের আজকে সকালে পঞ্চমী, আপনারা সবাই জানো। তো বাসে উঠে তোমার সাথে আবার যদি সম্ভব হয়, তাহলে পসিবল হয় কথা বলবো। তো আমি এখন আমার চাটা খাই, সঙ্গে থাকো বন্ধু।
এই সিটটা নিচ্ছি। আর মানে এখন যদি ভালো বলছে মেয়ে একটু শরীর খারাপ লাগছে, ভাগুলো একটু সমস্যা কিছু হয়নি। আর আজকে রাস্তা প্রচণ্ড জ্যাম ছিল। আজকে যেহেতু পঞ্চমী এবং রাত্রিবেলার দিকে যেহেতু নো এন্ট্রি থাকে, লরি বা বাইরের যে গাড়িগুলো সেগুলোকে এখন সকালবেলা ছেড়ে দেয়, সেই জন্য এখন মানে একটু রাস্তার একটু ট্রাফিক বেশি। যাই হোক, এখন রাস্তাটা ফাঁকা, এখন জ্যামটা ছেড়ে গেছে। একটু বাদে আমরা কোলাঘাট থেকে পৌঁছাবো, ওখানে একটা যাই মানে একটু ব্রেকফাস্ট বা টিফিন করে আপনার সঙ্গে থাকুন বন্ধুরা। ধোসা নিলাম, হ্যাঁ আমি ধোসা নিলাম, আমার মিসেস অনেকটা লেট হয়ে এগ ফ্রাইড রাইস নিয়েছি। লাঞ্চ করে নিচ্ছে। ওরা এখানে লাঞ্চটা করে নিলাম, আমি তো হোটেলে গিয়েই খাবো। তো এখন আমি আমাদের ধোসা নিয়েছি, আমি তো দেখুন আমি তো ধোসা পৌঁছতে 2 বেজে যাবে। আমি তো ধোসার চেহারা ভালোই, ধোসা অসুবিধা নেই। ফ্রাইড রাইস ভালো। ঠিক আছে, আমি এখানে ব্রেকফাস্ট এটাই আজকে প্রচণ্ড দেরি হলো। তার কারণ হচ্ছে যে রাস্তা প্রচণ্ড জ্যাম ছিল। আর সবথেকে বড়ো কথা হচ্ছে যে এখানে লরি যেগুলো আছে বা গাড়ি যেগুলো আছে, যেগুলো নোমাইটি থাকে, সেগুলো সব এখন পুজো বলে দিনের বেলা ছেড়ে দেওয়া হয়। ঠিক আছে, তো সেই জন্য রাস্তা প্রচণ্ড রাশ। এই বাগনান ছাড়িয়ে এখন রাস্তাটা একটু ক্লিয়ার হয়েছে। এখন এই জন্য খুব দেরিতে আমরা এই জায়গায় পৌঁছে যাওয়ার কথা ছিল আমাদের 8:30টার মধ্যে, কিন্তু এখন বাজে হচ্ছে প্রায় 10:30টা, 11:15 বাজে। যাই হোক, ব্রেকফাস্ট করি, এরপরে পৌঁছতে বলতে এখনও আরও 2-3 ঘন্টা তো লাগবেই। কেমন আমার আছেন? ওল্ড দীঘা কেমন আমার আছেন? ওল্ড দীঘা আমাদের থেকে ওল্ড দীঘা, নিউ দীঘা, নিউ সাগরটা কোথায়? নিউ দীঘা, নিউ দীঘা, আমাদের নিউ দীঘা। সেটা তো তুমি বলবে। ওই ওই সোজা দেখা যাচ্ছে, সোজা দেখা যাচ্ছে, দেখো। হ্যাঁ চলো, তোমাকে তো বলতে হবে, তুমি এখানকার লোক। স্ট্রেট 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 জানিস, তুমি স্ট্রেট চলো। এখানে সব ভালো ভালো হোটেল, এই লাইন দীঘার যত ভালো ভালো হোটেল আছে, একটু মানে স্ট্যান্ডার্ড, ভালো স্ট্যান্ডার্ডের, সেগুলো সবই এই লাইনেই পাবে। বাইরে থেকে সবই ভালো লাগে, ভিতরটা দেখতে হবে। একদম স্ট্রেট। কোথায়? এই এজিএম হ্যাঁ? এটা? এই লাইনেই সব, কিন্তু অ্যান্টি ডিজেন্স সবার লাস্টে। দেখুন আমরা আমাদের হোটেল মুখে পৌঁছে গেছি। এগুলো তো সব 580 টাকা। এই যে স্ট্রেট দেখা যাচ্ছে, দেখুন একটা লাভ সাইন দিয়ে যেটা আছে, অ্যান্টি ডিজেন্সি লেখা আছে, মানে ওটাই হচ্ছে আমাদের হোটেল। এটি একটি দুর্ধর্ষ হোটেল দীঘার, সত্যিই তাই। আমি মনে করি।
যা গিয়ে ভেতরে গিয়ে আপনার সাথে কথা হচ্ছে। চিংড়ি মাছ তো অনেকটা যা আজকে একটা বড় বিপদের হাত থেকে রক্ষা পেলাম। আমি যখন বাস থেকে নামলাম দীঘাতে, তারপরে আমার অ্যাকচুয়ালি আমারও একটু টোটালটাই আমারই দোষ, আমি মেনে নেবো, কিন্তু আমার ফ্যামিলিরও একটু বড় দোষ আছে, তারাও খেয়াল করেনি। তো আমার যে হ্যান্ড ব্যাগটা সেটা আমি ফেলে এসেছিলাম একদম বাসের মধ্যে, বেড়ে হোটেল অবধি চলে গেছিলাম, সেট অবধি গিয়ে মনে পড়লো যে ব্যাগটা তো বাসে, এবার এটা তো কলকাতার দিকে চলে গেছে, চলে বেরিয়ে গেছে অলরেডি। তো তার মধ্যে আমার আধার কার্ড, প্যান কার্ড, কিছু পয়সা আর সমস্ত ইম্পর্টেন্ট ডকুমেন্ট সব কিছু ছিল ওর মধ্যে। আমি বাইরে গেলে যেগুলো সব কিছু নিয়ে যাই, সেইটা আজকে মানে যে সর্বনাশটা হচ্ছিল, সামরিক পরিবহনকে অত্যন্তভাবে মানে আন্তরিকভাবে অনেক প্রণাম, ভালোবাসা, মানে এদের স্টাফেদের, এবং আমার যে দাদা গৌতমবাবু, যিনি যে টোটো চালক আমাকে করে হোটেলে নিয়ে গেল, তার যে অবদান আজকে আমার জীবনে করলো, সে যা করলো এর কোনো তুলনা হয় না, এর কোনো কিছু মানে কোনো ভাষা নেই, কোনো কি থ্যাংক ইউ জানাবার, ধন্যবাদ জানাবার কোনো ভাষা নেই। ওনাকে ছোটো করা হয় তার সেটাতে, কিন্তু তো আমি জিনিসটা পেয়ে গেলাম আলটিমেটলি, এবং এটা নিয়ে আমি আমার হোটেলে ফেরত যাচ্ছি। তো এরকমভাবে আপনাদেরকেও পরামর্শ দিই, বাইরে আসলে বা কিছু আসলে একটু সাবধানে থাকবেন, সাবধানে সব কিছু জিনিসপত্রগুলো খেয়াল রাখবেন। সব জায়গায় কিন্তু এরকম সার্ভিস পাবেন না, সারা ভারতবর্ষে যে কোনো জায়গায়। এখানে বলে হয়তো পেয়ে গেলেন, সামরিক পরিবহনের সার্ভিস যেমন ভালো, এদের মানে বাস সার্ভিস ছাড়া ওনাদের আলাদা যে সার্ভিস সেগুলো। তো যাই হোক, আমি এটা নিয়ে এখন বাড়ি হোটেলের দিকে যাচ্ছি, ওনার সাথে আমার পরে কথা হবে। আমি দীঘাতে যে হোটেলে আছি এই হচ্ছে অ্যান্টিক রিজেন্সি। দেখুন এই হচ্ছে অ্যান্টিক রিজেন্সি, এই হচ্ছে পুরো বাইরের যে ওই যে আউটার লুক যেটা আছে সেইটা হচ্ছে এইটা। এখানে দেখুন অ্যান্টিক রিজেন্সির একটা বোর্ড দেওয়া আছে এখানে। এই হচ্ছে টোটাল হোটেলের যে ভিউটা। এই হচ্ছে এদিক দিয়ে আমরা এলাম, আর এইখানে যে রোডটা দেখছেন, এখানে সমস্ত বড় বড় হোটেল সব এইখানে, ভালো ভালো হোটেল, স্ট্যান্ডার্ড যেগুলো হোটেল এখানে আছে দীঘাতে, নিউ দীঘাতে সব এখানে আছে এই রোডে। ঠিক আছে, এবার আমি একটু হোটেলের মধ্যে ঢুকছি, রিসেপশনের দিকে যাব। এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। এইখানে এটা হচ্ছে রেস্টুরেন্ট। আর এই পাশে বোধহয় পার্ক আছে, আর এটা হচ্ছে সুইমিং পুল। এটা হচ্ছে সুইমিং পুল। সুইমিং পুল কটা অবধি খোলা থাকে দাদা? সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত, নিচেরটা উপরে 11টা থেকে 5টা। বসুন। ওকে, থ্যাংক ইউ। সুইমিং পুল, আমাদের যে রুমটা আছে সেটা আমাদের সুইমিং পুল ভিউ নয়। এখানে গাইড আছে, এটা সুইমিং পুলের রিসেপশন, আর এই হচ্ছে টোটাল সুইমিং পুলের ভিউ। এখানে একটা পুজোর জন্য স্পেশাল কাউন্টার খোলা হয়েছে, দুর্গা পুজো। সুন্দর বাগান দিয়ে সাজানো আছে, বসার জায়গা আছে। আমরা রিসেন্টলি গোয়া গেছিলাম, গোয়াতে যে সমস্ত হোটেলে আমরা ছিলাম তার থেকে এই হোটেলগুলো কিছু কম ভালো নয় ডেফিনেটলি। এই অ্যান্টিক রিজেন্সিটা, এটা আমি খুব দেখে বুকিং করেছি। এটা চিলড্রেন্স পার্ক টাইপের আছে। এই হচ্ছে টোটাল সুইমিং পুলের ভিউ। আমি এই পোর্শন দিয়ে এলাম। স্পেশাল বুফে কাউন্টার হচ্ছে পুজোর জন্য। এই হচ্ছে পার্ক বাচ্চাদের।
একটু বাদে সুইমিং পুলে আমার মিসেস আর মেয়ে আসবে, ওরা এক্সপ্লোর করবে। সুইমিং পুলটা বেশ বড়, ছোট নয়, ভালো। হোটেলটা ভীষণই ভালো লাগছে আমার, এই যে গেট আপ, এই যে রিসেপশন, সব দিক থেকে। এবার আমি রিসেপশনের দিকে যাচ্ছি। এই হচ্ছে রিসেপশন। এখানে শাওয়ারের মতো আছে, মানে ঠান্ডার মতো করা আছে। এই হচ্ছে রিসেপশন। এই হচ্ছে রিসেপশন। দাদা আপনার নামটা একটু বলুন। তুমি তো গেছিলে ওপরে না, মনোজ। মনোজ ভাইকে নিয়ে আমি ওপরে গেছিলাম। খুব ভালো ইমপ্রেশন হচ্ছে, সুন্দর। অন্তত আমার গোয়া টুডে, গোয়াতে যে হোটেলগুলোতে ছিলাম সেখান থেকে তো আমার এখানে ভালোই লাগছে, খুবই ভালো লাগছে। দাদা এই বুফে কাউন্টারটা কি সব পুজো স্পেশাল? পুজো স্পেশাল হাফ সিটা হচ্ছে স্যার। নমস্কার। ঠিক আছে বন্ধুরা, রাখছি। টোটাল রেস্টুরেন্ট, এটা কি রেস্টুরেন্ট? তো বাহ, ফটোগ্রাফি করে नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु सुखारूपेण संस्थिता তোমার নাম? তোমার নাম কি? এখানে ব্রেকফাস্টের ব্যবস্থা ওখানে তো? কেমন লাগে? হ্যাঁ, একটা থালি দিয়ে আর একটা এক্সট্রা রাইস। আমাদের এখন লাঞ্চ সার্ভ হচ্ছে। এই ছোট বোন আমাদের লাঞ্চ। তোমার নামটা কি বলো না? আমার লজ্জার কি আছে? দেখুন কি সুন্দরভাবে লাঞ্চ সার্ভ করেছে। রাইস আর লাগতো না, ঠিক আছে। লাগতো না এখানে দিয়ে দাদা আপনার নামটা একটু বলুন। আমার নাম একটু দাদা বলে রাখলাম। একদম একদম স্যার। দিচ্ছি। হ্যাঁ, তুমি ছবি তুলেছো? এমনি তোলো। খুব সুন্দর করে আমাদের একদম মানে লাঞ্চটা সার্ভ করা হয়েছে। এটা fish থালি। এটা হচ্ছে ফিশ থালি, আর এটা হচ্ছে চিকেন থালি। তার মধ্যে এত রকম সব আইটেম আর এত রকম খাবারের আইটেম। এখানে মাংস আছে, আলুর দম আছে, ডাল আছে, পনির আছে, পোস্ত আছে, চাটনি, রসগোল্লা, এখানে তন্দুরি আলু। লুচি। এটা কি? এটা আলু কাটলেট, এটা তন্দুরি আলু, কচুরি। এখানে পোস্ত, এখানেও তাই। আর এখানে মাছ আছে, একটা ফিশ থালি আছে, একটা চিকেন থালি আছে। এখানে লুচি আর তো তুমি কি স্যাটিসফাইড তো? ভালো লাগছে তো? ঠিক আছে বন্ধুরা, আমরা খাবারটা এখন খাই, পরে তোমাদের সাথে আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। রুম নাম্বার 415।
আমরা এবার ঢুকবো। দেখুন আমাদের রুমটা কিন্তু মোটামুটি স্ট্যান্ডার্ড একটা রুম, খুব ভালো রুম। ডিলাক্স রুম, ডিলাক্স। পেমেন্ট হয়ে গেছে। নো ভিউ রুম আছে এটা। এই view- টাওয়েল সরাও। আমি একবার দেখাবো। এই হচ্ছে দেখুন এখানে একটা বড় কিং সাইজ বেড আছে, হ্যাঁ কিং সাইজ বেড আছে। এখানে একটা বড় মিরার আছে, এই যে মিরার, হ্যাঁ অ্যাজ ইউজুয়াল যেটা সমস্ত বড় হোটেলে থাকে, একটা বড় একটা আলমিরা টাইপের আছে, কাবার্ড, লকার আছে, ঠিক আছে। আচ্ছা এবার একটু আপনি বাথরুমটা দেখিয়ে নিই। এই হচ্ছে বাথরুম। বাথরুমটা কিন্তু ছোট, বাথরুমের সাইজটা কিন্তু যথেষ্টই ছোট, বাথরুমটা ছোট। এই হচ্ছে বাথরুম, বেসিন, বেসিক অ্যামেনিটিস যেগুলো আছে সবই আছে, ওয়েস্টার্ন টয়লেটস, হ্যাঁ আর একটা হচ্ছে যে স্নান করার জায়গাটা আলাদা, হ্যাঁ ঠিক আছে। টাওয়েল, যেটা মোটামুটি একটু ভালো লাগছে একটা জিনিস, সেটা আপনাদের এবার দেখাচ্ছি। এইখানে দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল দেওয়া আছে, গ্লাস দেওয়া আছে, এখানে ব্যাগ ট্যাগ রাখার জায়গা আছে, বড় একটা ডেস্ক আছে, ওয়ার্ক ডেস্ক আছে, কার্টেন সরাচ্ছি। টিভি একটা স্ট্যান্ডার্ড সাইজ যে একটা টিভি আছে, আবার এখানে ডাস্টবিন যেরকম থাকে সেরকম আছে, চেয়ার আছে দুখানা, একটা সেন্টার টেবিল আছে। আর এখানে ভিউ বলতে সেরকম কিছু নেই, ভিউ আমাদের ভিউ রুম নয় অ্যাকচুয়ালি। তো যদি আমি এই জানলাটা খুলি, দেখুন এই হচ্ছে সুইমিং পুলটা, এই কোণ থেকে দেখা যাচ্ছে এরকম ভাবে সুইমিং পুল, এই হচ্ছে সুইমিং পুল। আর এখানে এদিকটা জঙ্গল, এখানে বোধ হয় সায়েন্স সিটির পাশে বোধ হয় জায়গা, সায়েন্স সিটি এখানে গাড়িটাই রাখার জায়গা বা ইয়ে আছে। এই হচ্ছে ভিউ। ভিউ খুব একটা আমাদের রুমে নেই, আমরা সেরকম রুম নিইনি ভিউ রুম, কিন্তু রুমটা ভালো। আর আরেকটা ব্যালকানি আছে, আরেকটা ব্যালকানি হচ্ছে সেটা দেখাচ্ছি আপনাদের। আচ্ছা তার আগে এটা দেখিয়ে নিই। তার আগে এখানে দেখুন এখানে চা কফি বানাবার যে কিটসগুলো আছে কমপ্লিমেন্টারি সেগুলো আছে, আর নিচে একটা ফ্রিজ আছে, সেই ফ্রিজটা তো যেটা ফ্রিজ সেটা। আর এখানে একটা ব্যালকানি আছে, এই ব্যালকানিটা খুব সুন্দর। এখানে সায়েন্স সিটির একটা ভিউ পাওয়া যায়, এটা একটা জঙ্গল। দেখুন এখানে এইটা কিন্তু সায়েন্স সিটি, মানে আমার খুব সম্ভবত সায়েন্স সিটি, আমি জানি না, আমি শিওর নই, জেনে আপনাদের পরে বলে দেবো আমার মেসেজ ইয়েতে, কমেন্ট বক্সে। এটা হচ্ছে পুরো ওই সায়েন্স সিটি, উল্টো দিকেই সায়েন্স সিটি, হ্যাঁ উল্টো দিকেই সায়েন্স সিটি। এই ফরেস্টটা অ্যাকচুয়ালি সায়েন্স সিটিরই, আচ্ছা এটা সায়েন্স সিটিরই ভিউ। তুই জানিস এটা, তাই তো? এটা অ্যাকচুয়ালি নো ভিউ রুম বলেন এটাকে, সায়েন্স সিটির ভিউ। তিনটে ভিউ আছে, ফুল ভিউ হ্যাঁ আর না বিচ। যাই হোক বন্ধুরা, এই হচ্ছে ভিউ। আর এই হচ্ছে বারান্দা, এখানে একটা সেন্টার টেবিল আছে, চা কফি খাওয়া, বসে খাওয়ার জন্য চেয়ার দুটো আছে। আর আর সেরকম কিছু এখানে মোটামুটি যা যা কিং সাইজ বেড আর দুটো করে বালিশ, হ্যাঁ ইউটিউবও চলে। ঠিক আছে বন্ধুরা। তো এই হলো আমাদের রুম। তো এখন রাখছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন।
বিচে এখন একটু বেড়াতে এসেছি, হাঁটতে এসেছি আর কি। কিন্তু এখন সন্ধে হয়ে গেছে, সমুদ্রটা তো এখন আমরা দেখতে পাচ্ছি না। যাই হোক, এই হচ্ছে সমুদ্র। প্রচুর বোল্ডার এখানে, সমুদ্রে নামাটা দীঘাতে খুব টাফ। এই জন্যই বোধ হয় দীঘাটা একটুখানি মার খেয়ে যায় সব জায়গায়, কিন্তু প্রচুর ভিড় হয় মানুষের ডেফিনেটলি। এখানে বোল্ডার এত বেশি, তো এখানে নামাটা খুবই রিস্কি আর কি। এই হচ্ছে সি বিচ, এই হচ্ছে ঢেউসাগর। ঢেউসাগরে এখানে এন্ট্রি ফি হচ্ছে পার হেড 20 টাকা করে। আর এই সোজা হচ্ছে মার্কেট। ঢেউসাগরের ভেতরটা, এখানে ঢুকতে গেলে 20 টাকা করে এন্ট্রি ফিস দিতে হবে পার হেড। ওদিক দিয়ে উঠতে হবে কারণ কি